আমরা আমাদের সক্ষমতা যতটুকু আছে আমরা দেখছি। আমরা বাইরের যারা খেলা দেখতে আসছে তারা কিন্তু আমাদের শত্রু না। আমরা তাদেরকে এখানে কোনোভাবে দোষারোপ করছি না। আমাদের মূল দোষ যেটা সেটা হচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের, যারা সক্ষমতা যাচাই না করে ৬টা স্ক্রিন বসিয়েছে। একটা ছাত্র সংগঠন, ক্ষমতাসীন ছাত্র সংগঠনকে তারা ৫টা জায়গায় খেলা দেখানোর অনুমতি দিয়েছে বিশ্ববিদ্যালয়ে। আমাদের বিশ্ববিদ্যালয়ের পরিবেশটাকে ধ্বংস করে, যেখানে শিক্ষাদানটা হচ্ছে মূল বিষয়, সেই শিক্ষাদানের মূল বিষয়টাকে তারা মানে টোটালি গুরুত্ব না দিয়ে আমাদের পাশে মেয়েদের ফল, মেয়েরা ঘুমাইতে পারে না ভেপু বাসের শব্দে। শুনতেছেন ভেপু বাসের শব্দ, এই যে ছেলে পেলেগুলো যারা চিৎকার চিচামিচি করছে, এরা টোটালি যদি কোঅপারেট করতো, এরা শুধুমাত্র কি আপনার দেখার জন্য এসেছে। আপনার আপনার যে ম্যাচটা ছিল, আপনার আর্জেন্টিনা অ্যান্ড ইংল্যান্ডের যে ম্যাচটা ছিল, সেখানে একজনকে গণপিটুনি দেওয়া হয়েছে। বহিরাগত যারা এসেছে, বহিরাগত শব্দটা আমি উইথ ডু রেসপেক্ট বলছি, যারা বাইরে থেকে খেলা দেখতে এসেছেন তারা গণপিটুনি দিয়েছে। এখন সেদিন যদি গণপিটুনিতে সেই লোক যদি মারা যেত, তাহলে সেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য কলঙ্ক হয়ে থাকতো। এখন বাইরে থেকে যারা আসছে খেলা দেখতে, তারা এখানে গণপিটুনি দিচ্ছে। এখন বাইরে থেকে যে খেলা দেখতে আসছে সেও মোবাইল চুরি করছে। আমরা কি করব বলেন? সরকার আমি বলি ক্রীড়া প্রতিমন্ত্রী কয়জনের জন্য করেছেন? 20,000। এখন দেখেন, এটা একটা বিশ্ববিদ্যালয়। তিনি কি বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কোনো ধরনের আলোচনা করেছেন? তিনি কি আমাদের নির্বাচিত প্রতিনিধি, ডাকসুর প্রতিনিধির সাথে কোনো আলোচনা করেছে? আমরা আমাদের ইমোশনটা আপনাদেরকে বুঝতে হবে। আমরা প্রতিদিন শিক্ষার্থীদের কথা শুনি, এই যে রাত 1টা 2টা 3টা বাজে ভেপুবাসী শব্দ। আমাদের স্টুডেন্ট যারা হলে থাকে তারা একদম টোটালি বিরক্ত, তারা ফ্রাস্ট্রেটেড, তারা অতিষ্ঠ। আমাদের ক্রীড়া প্রতিমন্ত্রী মানে এটা টোটালি শেমফুল। তারা আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের সাথে কোনো ধরনের যাচাই বাছাই না করে, কোনো ধরনের আলোচনা না করে 20,000 মানুষের তারা ব্যবস্থা করেছে এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের মধ্যে, যেখানে আপনার চুরি থেকে শুরু করে, নারী হেনস্থা থেকে শুরু করে, এখানে গণপিটুনি থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। তারা কি সেই ব্যবস্থা করেছে? তারা যদি এখানে আমাদের সে নিরাপত্তার ব্যবস্থা করতো, তারা যদি পুলিশ প্রশাসন যদি আমাদের ব্যবস্থা করতো সরকারের পক্ষ থেকে, তারা 20,000 করে 2 লক্ষ মানুষ তারা যদি ব্যবস্থা করতো, আমাদের কোনো আপত্তি ছিল না। তারা 20,000 মানুষ এখানে বসানোর ব্যবস্থা করেছে, কিন্তু নিরাপত্তার ব্যবস্থা করেছে কি? আপনার জন্য, আপনার কাছে কোয়েশ্চেন করলাম, আপনি বলেন। আমরা ডাকসুর পক্ষ থেকে 25শে জুলাই, 25শে জুন আমরা স্মারকলিপি দিয়েছি। আমরা এর আগে কনসার্ন জানিয়েছি। আমরা বলেছি যে আপনারা ছাত্রদল এখানে 5টা স্ক্রিন বসিয়েছে এবং ডাকসু বসিয়েছে একটা মাত্র। আমরা বলেছি যে আপনারা ডাকসু এবং আপনার ছাত্রদল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আপনারা এখানে বসেন, সমন্বয় করেন কিভাবে আপনার পরিবেশটাকে ঠিক রাখা যায়, কিভাবে আপনার নিরাপত্তা জোরদার করা যায়। বিশ্ববিদ্যালয় প্রশাসন বসে নাই। আমার নিজের অ্যাক্সিডেন্ট হয়েছে, এখানে আপনার বিভিন্ন ধরনের অঘটন করেছে, চোর